নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিমের ঝোল। তো এখানে ডিম কিন্তু নিয়ে নিয়েছি আমরা 5 থেকে 6টা। তো একটু নুন দিয়ে ডিমগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে মা আর আমি কিন্তু সমস্ত ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমরা কিন্তু ডিমগুলোর গাটা এইভাবে একটু কেটে দেব। তাহলে কি হবে, নুন ঝালটা সব ডিমের মধ্যে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। তারপর কড়াইতে তেল দিয়ে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো দিয়ে একটু কিন্তু আমরা ডিমটা ভেজে নেব। তো দেখুন ডিমগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা এই ডিমগুলো তুলে নেব। এবার ডিম ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু জিরে ফোড়ন আর 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা আর আলু। আলুগুলো আমি কিন্তু এইভাবে কেটে নিয়েছি। তো সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি। এবার একটু দিয়ে দিচ্ছি হলুদ, হলুদটা দিয়ে আলুটা কিন্তু একটু ভেজে নেব আমরা। তো আলুটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লবণটা। আলু ভাজার সময় লবণটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু আলুর ভিতরে খুব সুন্দর লবণটা ঢুকবে আর খেতেও ভালো লাগবে। তো তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব আমরা। আর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। ডিমের ঝোলে যেহেতু আদা, জিরে আর ধনে, শুকনো লঙ্কা এটাই দেওয়া হয়, আর পেঁয়াজ রসুন। তো দেখুন মশলাটা কিন্তু আমরা এখানে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ আর সামান্য পরিমাণে একটু লবণ। যেহেতু আলু ভাজার সময় লবণটা একটু বেশি দেওয়া হয়েছে সেই জন্য এখানে একটু কম করে দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার ডিমটাও দিয়ে আর একটু হালকা একটু কষিয়ে নিয়েছি। দেখুন অল্প পরিমাণে একটু দিয়েছি চিনি। চিনিটা এই সময় দিলেও কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে। তো দেখুন এখানে কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে করা গরম জলটা। ঝোল কিন্তু ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমরা কিন্তু ডিমের ঝোলটা একটু এভাবে নেড়ে নেব, তাহলে কিন্তু ঝোলটাও ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এবার একটু উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি।
তো দেখুন হালকাভাবে একটু নেড়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।